Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসির ওয়েবসাইটে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেট অ্যানালিসিস ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 4.19 হাসবে 5,774.58 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 538.46 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকে মার্কেটে যে ট্রানজ্যাকশনটা হয়েছে গতকালকের থেকে অনেকটা বেশি টাকা। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসএম ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ আজকে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 নিচে আছে। ডিসি 30 সূচক 2.18 হাসবে 2012.71 হয়েছে। ডিসি সরিয়া সূচক 1.95 হাসবে 1264.07 হয়েছে। টপ সেক্টর বা গেইনার অর্থাৎ যে সমস্ত সেক্টর আজকে ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে আজকে টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টর আবার ফ্রন্টলাইনে চলে আসছে। এরপরে আছে মিউচুয়াল ফান্ড সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, আইটি সেক্টর, মেশিনারি সেক্টর, ব্যাংক সেক্টর। এরপরে আছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সিরামিক সেক্টর, ট্রেডিং ইন্ডাস্ট্রি সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, সিমেন্ট সেক্টর, জুট সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর অ্যান্ড লাস্টলি টেলিকমিউনিকেশন সেক্টর। নাভানা সিএনজি পূর্বেও এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছিলাম। আজকে এই কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এই কারণে এই কোম্পানিটি আজকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন যারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন নাই আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর সিকে পাল নামে প্লে লিস্ট আছে। এই প্লে লিস্ট স্টক ইনভেস্টর সিকে পাল এখানে স্টক মার্কেটের ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। শেয়ার বাজার নিয়মিত ট্রেড করেন এমন বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটের তথ্যবল সংবাদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। ফেসবুক পেজ সিকে পাল টেকনোলজি এখানেও স্টক মার্কেটের ভিডিও দেখতে পাবেন। এছাড়া ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এখানে ডিএসির ওয়েবসাইটে সংগৃহীত স্টক মার্কেটের বিভিন্ন তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। এই ভিডিওটি আপনি ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। আমরা নেটওয়ার্কসের তৃতীয় প্রান্তিক প্রকাশ শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড 31শে মার্চ 2024 সমস্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিক জানুয়ারি হতে মার্চ 2024 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 1 টাকা 26 পয়সা। আগে যা ছিল ইপিএস ছিল 1 টাকা 1 পয়সা, অর্থাৎ ইপিএস বেড়েছে এই কোম্পানিটির। অর্থ বছর প্রথম 3 প্রান্তিকের 9 মাসে জুলাই হইতে মার্চ 2024 কোম্পানি ইপিএস হয়েছে 3 টাকা 64 পয়সা। আগে একই সময় যা ছিল 3 টাকা 25 পয়সা। 9 মাসেও এই কোম্পানিটির ইপিএস বৃদ্ধি পেয়েছে। 31শে মার্চ 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে 40 টাকা 65 পয়সা। এছাড়া কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে 4 টাকা 62 পয়সা। ব্লকে 4 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ব্লক মার্কেটে 33টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 34,44,17,000 টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 4 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হল ইস্টার্ন ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভিলা আইসক্রিম, কর্ণফুলী ইন্স্যুরেন্স। ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিপল রিসোর্ট, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন হাউজিং, বেস্ট হোল্ডিংস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কাশিম ইন্ডাস্ট্রিজ শেয়ার লেনদেন হয়েছে। প্রকৌশল খাতের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে 12 কোম্পানি। শেয়ার বাজার তালিকাভুক্ত প্রকৌশল খাতের 42টি কোম্পানির মধ্যে 39টি কোম্পানি তাদের শেয়ার ধারণের হার নাগাদ তথ্য প্রকাশ করে। এতে দেখা যায় কোম্পানিগুলোর মধ্যে ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে 12 কোম্পানির। একই সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে 21টি কোম্পানি। অপরিবর্তিত রয়েছে 6টি কোম্পানি। 3টি কোম্পানি হাল নাগাদ তথ্য প্রকাশ করেনি। বিনিয়োগ বৃদ্ধি পাওয়া
12টি কোম্পানি হলো আনোয়ার গ্যালভানাইজিং, বিবিএস লিমিটেড, বিডি অটো কার্স, গোল্ডেন সন্স, জিপিএস ইস্পাত, মীর আখতার, নাহি অ্যালুমিনিয়াম, ন্যাশনাল পলিমার, ওয়াইমাক্স ইলেকট্রো, রংপুর ফাউন্ডারি, সিঙ্গার বাংলাদেশ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিবিএস ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 22.31%, মার্চ মাসে 0.02% বেড়ে দাঁড়িয়েছে 22.51%। একই সময়ে বিদেশি বিনিয়োগ 0.09% থেকে 0.03% কমে দাঁড়িয়েছে 0.06%। একই সময়ে সাধারণ বিনিয়োগ 47.59% থেকে 0.17% কমে দাঁড়িয়েছে 47.42%। নাহি অ্যালুমিনিয়ামে ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে স্পন্সর বিনিয়োগ ছিল 39.58%, মার্চ মাসে 7.29% কমে দাঁড়িয়েছে 32.29%। একই সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ 9.28% থেকে 6.78% বেড়ে দাঁড়িয়েছে 16.66%। একই সময় সাধারণ বিনিয়োগ 50.54% থেকে 0.51% কমে দাঁড়িয়েছে 51.05%। ন্যাশনাল পলিমার ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 13.19%, মার্চ মাসে 0.5% বেড়ে দাঁড়িয়েছে 13.69%। একই সময় সাধারণ বিনিয়োগ 52.15% থেকে 0.5% কমে দাঁড়িয়েছে 51.63%। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত নাভানা সিএনজি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। নাভানা সিএনজি লিমিটেড এই কোম্পানিটি ট্রেডিং কোড হলো নাভানা সিএনজি। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 22.80 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 37 টাকা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 75.553 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 164.34 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দ্য ইয়ারিং এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,55,52,772টি শেয়ার রয়েছে। এই কোম্পানিটি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Paisani ratio based on latest audited financial statement in the year 16th April 2024 PE ratio 197.69। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 1.29, 20 সালে 0.9, 21 সালে 0.22, 22 সালে 0.16, 2023 সালে 0.13, অর্থাৎ ইপিএসের গ্রোথ ভালো এই কোম্পানিটি। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 35.37, 20 সালে 35.63, 21 সালে 35.28, 22 সালে 33.49 এবং 2023 সালে 31.75, অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 8.848 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 1.009 কোটি টাকা, অর্থাৎ প্রফিট কিছুটা কমেছে এই কোম্পানিটির। ডিভিডেন্ড ইল্ড ইজ 3.72। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে 2009 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 42.49% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার না, ইনস্টিটিউশন হোল্ড করতেছে 26.12% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024 ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা কমে হয়েছে 26.11% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নেই। পাবলিকের কাছে 2023 সালে ছিল 71.39% শেয়ার। এখান থেকে কিছুটা বৃদ্ধি পেয়ে 2024 সালে হয়েছে 31.4% শেয়ার। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 269.986 কোটি টাকা এবং লং টার্ম লোন 783.76 কোটি টাকা। নাভানা সিএনজি কোম্পানি সর্বমোট শেয়ার হলো 7,56,00,000। ডাইরেক্টরের কাছে রয়েছে হলো 3,21,00,000 আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1,97,00,000। পাবলিকের কাছে রয়েছে 2,37,00,000 শেয়ার।
এখন নাভানা সিএনজি কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসএম ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেত এবং সর্বশেষ মিডল ব্যান্ডের নিচে এবং লোয়ার ব্যান্ডের একটু উপরে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো, আবার ব্লু লাইনটি রেড লাইনের সঙ্গেই মিলিত হয়েছে। সামনে কয়েকটা দিন অবজারভেশনে রাখলে বোঝা যাবে ব্লু লাইনটি কোন দিকে যায়, ক্রস করে কোন দিকে যায়। এখন বোঝা যাচ্ছে না, যেহেতু মিলিত হয়ে অবস্থায় দেখা যাচ্ছে এবং হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, RSI 40-এর উপরে আছে। স্টকটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।